আমরা শুনেছি। আপনার মায়েরা বলছে? হ্যাঁ, এই জায়গাত মাজার, এই জায়গাত বহু বহু দূরেকার লোকজন আসে, মান্যত সুজা যায়। খাসি লিয়ে আসে, মুরগ লিয়ে আসে, রান্না করে এই জায়গাত তবারক বিতরণ করে। চুলা টুলা সবাই অনেক মানুষ হয় তা না? বহু মানুষ আছে বাবা। আর এতে এই গাছটাও বলে নাকি, এটাও বলে নাকি অলৌকিক গাছ? গাছটা তো আমি তো দেখছি, আমার ছোট থেকে আমি এই গাছ দেখছি। এই জায়গা যদি আমরা দেখি, নাম আলাদ অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম তালুকদার, জাতীয় সংসদ সদস্য, আদমদিঘি ও ধূপচাচা এলাকা, বগুড়া ৩ আসনের যে এমপি, সেও কিন্তু এখানে সহযোগিতা করেছেন। কি কি অসুখ ভালো হয়? সব রকমের অসুখ ভালো হয়। এই পুকুরেতে গোসল করা, মান্যত করলে কার বাচ্চা যদি না হয় তো বাচ্চা হয়। এই সেই পুকুর? হ্যাঁ, এটা অলৌকিক পুকুর। হ্যাঁ, এই পুকুরের নাম হচ্ছে আই পুকুর। এই যে আমি নামতেছি সেই পুকুর ঘাটে, এখানে এসেই কিন্তু অনেক মা ভগ্নীগণ তারা কিন্তু একটা সন্তান পাওয়ার আশায় এখানেই কিন্তু তারা মানত করে থাকেন। আর ঠিক এই মাজারের সোজাই, ঈদগার সোজাই এখানে যে পুকুর ঘাট, এই পুকুর ঘাট থেকে নেমে এসে এই ঘাটে যদি কেউ ডুব দিয়ে ভিজে কাপড় নিয়ে যদি এখানে মানত করে যে আমি একটা ডাব দিব, অথবা আমি একটা এখানে বেদেনা ফল বা ডালিম ফল এখানে দিব, এরকম মানত করলেই বলে নাকি তারা কিন্তু এখানে বাচ্চা হয়, বা এটা একটা সত্য। আর এখানে এসে আমরা দেখলাম যে এখান থেকে কিন্তু বোতল ভরে ভরে পানি কিন্তু নিয়ে যাচ্ছে। আমি মুরাইল বাজার থেকে। এই যে মুরাইল? হ্যাঁ। আচ্ছা, এখানে যে আপনি পানি ভরে নিলেন? আমি এই পানি লিয়াজা বাচ্চা খিলাবো। হ্যাঁ হ্যাঁ। পুরো সেদিন যাইলে বক্তা কি দোয়া কয়নি দেখে টাকা 5,000 কম দিছে। সেই জন্য কালকার দিন পর ওই লোকে ঘাড় বেঁকা হয়ে গেছে, কথা পাইতে না। তারপরে ওরা হলো উরস করবা আসলো, কিন্তু উরস করেনি, কাছে বছরে একবার উরস হয়, সামনে বার্থডে গরু দিছিল এই জায়গা। এই জায়গা মানে একটা হুজুর আসছিল, তারা দোয়া করেনি? হ্যাঁ, 5,000 টাকা কম দিবে সাথে, সেই জন্য। মানে ওরা লাইনি হ্যাঁ। ওই হুজুরেরা, তার জন্য তার ঘাড় মোটকা দিছে? হ্যাঁ। ওরে বাপ রে বাপ। তার দর্শক বন্ধুরা, আমি এমন একটি জায়গাতে অবস্থান করতেছি, পুরো এই জায়গা জুড়ে রহস্যময় একটি জায়গাতে আমি চলে আসছি। এমন একটি মাজার, অলৌকিক পুকুর, ও আমার পিছনে একটা বিশাল বড় ছাতনের অলৌকিক গাছ। আমি কেন এই কথা বললাম? এখানে রয়েছে শত শত জিন ভূতের গল্প। আর এই আমি যে এই পুকুর ঘাটে দাঁড়িয়ে রয়েছি, এখানে যাদের বাচ্চা হয় না, তারা এসে এখানে যদি গোসল করতে পারে, তাদের বাচ্চা হয়। আর এখান থেকে সব সময় এখানে বোতল ভরে পানি নিয়ে যেতে আছে, এটা আমরা দেখতেছি। আর এটাও তুলে ধরবো। আর দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে, এই পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন, ঠিক এই যে গাছটি, এই গাছ একটা ছাতন গাছ। এই গাছের ছাল, এমনকি ডাল, পাতা, লতা খালি রোগ থেকে মুক্তি। এবং এখান থেকে বলে নাকি একটি পিতলের লুটা বলে ভেসে উঠেছিল, আর সেখানে ছিল শরবত। আর সেই শরবত বলে নাকি মধুর মতো মিষ্টি, এই এলাকাবাসী সবাই খেয়েছে। তো আমি আজকে আপনাদেরকে নিয়ে আসছি বাংলাদেশের মধ্যে এবং বহির্বিশ্বের ভিতর সবচাইতে জাগ্রত এবং অলৌকিক এবং জাগ্রত যে জায়গা এবং মাজার, সেই মাজারে নিয়ে যাব। জানার চেষ্টা করব এখানে কার মাজার, কে ঘুমিয়ে রয়েছে। এই আল্লাহর ওলি বলে এসেছিল সেই সৌদি আরব থেকে বা ইরাক থেকে ইসলাম প্রচার করার জন্য। দর্শক বন্ধুরা, থাকুন আমার সাথে, আমি মোশাররফ হোসেন ইমন আপনাদেরকে দেখাবো। আসুন আমার সাথে। এই যে এই যে গাছটি, যেটার কথা আমি বললাম, দেখুন, বাংলাদেশে শুধু নয়, বিশ্বের মধ্যে এত বড় ছাতন গাছ হয়তোবা আমরা দেখি না মূলত, মানে একদম বটবৃক্ষ গাছের মতো। আর আমি আপনাদেরকে নিয়ে যাব সেই মাজারের মধ্যে। আমি এখানে স্থানীয় কাউকে নিয়েই আমি যাব সেই মাজারে। থাকুন আমার সাথে দর্শক বন্ধুরা, ভিডিও না টেনে দেখবেন। আচ্ছা, দেখি তো, আমরা যাচ্ছি ভিতরে। আরে বাপরে, এই মাজারের ভিতর কিন্তু এখন প্রবেশ করলাম আমরা। এরা বাবা সৈয়দ শাহ জলিল রহমতুল্লাহ আলাইহির মাজার। এখানে অলৌকিক একটা গাছ রয়েছে, সেই গাছের লতা পাতা ছাল খালে রোগবালাই সব ভালো হয়ে যায়। আর এখানেই রয়েছে সেই রোজা। এই যে দেখুন, এই যে দেখেন,
দর্শক বন্ধুরা, আমি কিন্তু একদম মাজারের ভেতরে এখন অবস্থান করতেছি। আর এখানে এই মাজারে এখানে লেখা রয়েছে যাদের সহযোগিতায় অত্র এই মাজারটি, এই যে দেখুন এখানে একটা কিন্তু লেখা রয়েছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, যাদের সহযোগিতায় অত্র মাজার শরীফের উন্নয়ন সাধিত হয়েছে নিম্নে তাদের কিন্তু তালিকা দেওয়া হলো। এই জায়গা যদি আমরা দেখি, নাম আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম তালুকদার, জাতীয় সংসদ সদস্য, আদমদিঘি ও ধূপচাচা এলাকা বগুড়া 3 আসনের যে এমপি, সেও কিন্তু এখানে সহযোগিতা করেছেন। এবং তারপরে জনাব আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম খান রাজু, চেয়ারম্যান আদমদিঘি উপজেলা পরিষদ, সেই চেয়ারম্যানও কিন্তু এখানে সহযোগিতা আছে। এবং আরেকজন রয়েছে মঞ্জুয়ারা বেগম, সেও কিন্তু সদস্য জেলা পরিষদ নওগাঁ বগুড়া, প্রধান শিক্ষিকা আদমদিঘি পাইলট উচ্চ বিদ্যালয়। এই যে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু এখানে আরেকজন রয়েছে যে মরহুম এখানে যে জমিদাতা, সেও হচ্ছে এখানে যে মহাসিন আলী মণ্ডল, এই জায়গার কিন্তু সেই দাতা সদস্য বা যাকে বলা হয় যে এই জমি যারা দান করেছেন এই মাজারের আশেপাশে, এখানে পুকুর সহ অনেক অনেক জমি কিন্তু তারা দান করছে। তাদেরকেও আমি সাধুবাদ জানাচ্ছি এরকম একটা ধর্মীয় কাজ করার জন্য। আর এই যে দেখুন আমার এই পিছনে যে মাজারটি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই মাজার যে মাজারে বর্তমান যুগে বৎসরে ওরস শরীফে মানে হাজার হাজার মানুষ পঙ্কপালের মতন কিন্তু ছুটে আসে এই মাজারে। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু আপনাদেরকে এখন দেখাচ্ছি, এটা হচ্ছে জলিল রহমতুল্লাহ আলাইহির যে রৌজা। আমরা এখন দেখাচ্ছি একদম মাজারের ভিতরের দৃশ্য। যে দেখুন উপরে বিশাল বড় গম্বুজ, আর এই যে দেখুন এটা একটা বিশাল বড় মাজার। আদমদিঘির এখানে কিন্তু এই পাইকপাড়াতে একটা বিশাল উলিয়াউলার এখানে কিন্তু মাজার রয়েছে। আমরা এই মাজার সম্বন্ধে জানবো এবং আপনাদের তুলে ধরবো। আজকে এই মাজারের পাশে এমন একটি গাছ রয়েছে, সেই গাছের লতা পাতা ছাল খালেই এই অলি রুসিলায় সব কিন্তু ভালো হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এখন মাজারের ভিতরের দৃশ্যগুলোই আপনাদেরকে কিন্তু এই যে দেখুন দেখাচ্ছে। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা যে মাজার শরীফ, এই যে দেখুন আমি কিন্তু দেখাচ্ছি এত সুন্দর শ্বেত পাথর দিয়ে এত সুন্দর করে কিন্তু করা হয়েছে এই মাজারটি, যা দেখে আপনার কিন্তু মন ভরে যাবে। এই যে দেখুন আমি কিন্তু দেখালাম। এই যে আমি মুরাইল বাজার থেকে এই যে মুরাইল, হ্যাঁ। আচ্ছা এখানে যে আপনি পানি ভরে নিলেন, আমি এই পানি লিয়াজা বাচ্চা খিলাবো। আপনার বাচ্চা হ্যাঁ, কি হয়েছে তার? ওই বাচ্চা বিছনাতে পেশাব করে, হ্যাঁ, এটকার পানি লিয়াজা। আমার আর একটা বাচ্চা ভালো হয়ে গেছে, আর একটা বাচ্চার সমস্যা হয়েছে, এই পানি লিয়া যাচ্ছি, লিয়াজা খিলাবো। বাপরে বাপ, তাহলে এই পুকুরের পানিও কিন্তু অলৌকিক ভাবে হ্যাঁ মানে ডাক্তারের মতো কাজ করে। হ্যাঁ করে। এটা আপনি নিজেই পরীক্ষিত? হ্যাঁ নিজেই পরীক্ষিত। আপনার একটা বাচ্চাকে নিয়ে যা দেওয়ার পর সে আর পেশাব করেনি? না, আমি বগুড়াতে এই বুকটা এক্সরে করেছি, হ্যাঁ কোনো কিছু ধরা পড়েনি। হ্যাঁ, খুব ব্যথা করে, জ্বালা যন্ত্রণা হয়, ওষুধ বড়ি খাই, কোনো কাজে যায় না। এই জায়গাতে আসা আমি একটা বেদনা মান্যত করেছি জি জি, বাবার দরবারে, যে আমি এটি একটা বেদনা দেব। আমি 2টা বেদনা দেওয়ার পর মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছে। বাবা। মানে বেদনা ফল? হ্যাঁ হ্যাঁ, বাপরে, সেটা মানত করছেন এখানে? আমাকে আল্লাহ পাক এখনো সুস্থ রাখিছে, আমি সুস্থই আছি এখন। তাহলে আর এক্সএমএস এ বডি কাটা না, খাড়া না, কিছু আর করা কোনো লাগেনি? সমস্যা নেই। মানে আপনার বুকে আগে ব্যথা করতো, হ্যাঁ খুবই ব্যথা করতো। তখন আপনি একটা বেদনা মানে যে ফল, হ্যাঁ, আমাকে একটা মানুষ বলিছে যে তুমি ওই জায়গা একটা বেদনা মান্যত করো। আমি ওই লোকের কথা শুনে মহান আল্লাহ পাকক, দয়াল রাসুল পাকক, বড় পীর সাহেবক বিশ্বাস করে আমি এই জায়গা একটা বেদনা মান্যত করেছি। বাবা, একটা করলে 2টা দেওয়া লাগে, 2টা করলে 4টা দেওয়া লাগে। ও আচ্ছা আচ্ছা, দুইবার আসলে ওটা নজরানা হিসেবে আরো বেশি দেওয়া লাগে? দিতে হয়। ও আচ্ছা আচ্ছা, দিয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে এখন সুস্থ ভালোভাবে রেখেছে, আমার আর কোনো সমস্যা হয় না। আপনি যে পানি নিয়ে যাচ্ছেন, আপনি বললেন এর আগে খাওয়াইছেন, এর আগে আরেকটা বাচ্চাকে খাওয়াইছেন, আপনাদেরই বাচ্চা? আমারই বাচ্চা 2টা, ও, তো বড়টার কোনো সমস্যা নাই, ঠিক হয়ে গেছে। মানে ওকে আগে খাওয়াইছিলেন, ভালো হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, মানত করেছিলেন যে পানি খাওয়াবো। হ্যাঁ পানি খাওয়াবো। পানি খাওয়ানোর পর
মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি আমার ছেলেকে সুস্থ রাখে, ভালো রাখে, আমি বাবার দরবারে আমিও পানি দান করব। মানে একটা ডাব দিবা চাবো, দুটা ডাব দিব। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি এই পানি নিয়ে যাকে খাওয়াবেন, তারপরে হ্যাঁ, আপনি হ্যাঁ, আবার হ্যাঁ। 2টা ডাব নিয়ে এসে দিবেন। হ্যাঁ, যখন এটি সুস্থ উরস হওয়ার হবে পরে। তখন এটি আমি দিব বাবা। আলহামদুলিল্লাহ। একের ঠিনি আমরা শুনেছি। আপনার মায়েরা বলছে? হ্যাঁ, যে এই জায়গাত মাজার, এই জায়গাত বহু বহু দূরেকার লোকজন আসে, মান্যত সুজা যায়। খাসি লিয়ে আসে, মুরগ লিয়ে আসে, লিয়ে আসে রান্না করে এই জায়গাত তবারক বিতরণ ওদের করা চুলাতে হয় বাবা। দেখেছি ওই সাইড। চুলা টুলা সবাই অনেক হ্যাঁ, মানুষ হয় তা না? বহু মানুষ আছে বাবা। আর এটা এই গাছটাও বলে নাকি, এটাও বলে নাকি অলৌকিক গাছ? গাছটা তো আমি তো দেখছি, আমার ছোট থেকে আমি এই গাছ দেখছি। এত বড়ই? হ্যাঁ, এত বড়। মানে বড় হয় না, ছোট হয় না। মানে এতখানি গাছ এতখানি মহান আছে। আল্লাহ পাকের কি দয়া, এই গাছের কোনো ঝড় সাপট কিছু হলে এই জায়গার কোনো ক্ষতিও হয় না। অলৌকিক জায়গা, জাগ্রত জায়গা, মহান আল্লাহ পাকের পবিত্র জায়গা এটা বাবা। যেহেতু ওলি আল্লাহ ঘুমায় হ্যাঁ। রয়েছে। এই নাম হলো শেখ সৈয়দ জলিল বাবা। বাপ রে বাপ, সেই ইসলাম প্রচার করার তিনি জন্য। হলো আমার রাসূলের বংশধর, ইমাম হাসান হোসাইনের বংশধর বাবা। আমার মায়েরা বলিছে, আমার নানিরা বলিছে। তাই না? হ্যাঁ, আমার বছরে তো প্রায় 60-70 বছর হয়ে যাচ্ছে। তাই তো। আমরা বুদ্ধি হ্যাঁ হেনি এই দেখছি। হাসান হোসাইনের বংশধর? হ্যাঁ, বাপ হাসান রে বাপ। হোসাইনের বংশধর এরা। হাসান হোসেনের বংশধর। ইসলাম প্রচারের জন্য চলে আসছে, হ্যাঁ বাবা। এসে আমাদের এখানে যেমন খাজা বাবা হ্যাঁ হ্যাঁ আজমিরে। হয় হয়, আমি যাই দেখতে চাষি খুব জ্ঞানী মানুষ। বাবা রে, এলমে মারিফতের জগতে আপনার অনেক জ্ঞান আছে, আপনার চেহারার মধ্যে সেটা দেখা যাচ্ছে। আমি না না, আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে। তো চাষি এখন বলেন, এখানে তাহলে তো ছোটবেলার থেকে আপনি আসা যাওয়া করতে হ্যাঁ বাবা, ছোট থেকে এই গ্রামত আমার বাড়ি। হ্যাঁ। কিন্তু আমি এই গ্রামে থাকি না, আমি থাকি মুরই। আমার স্বামীর বাড়ি এই গ্রামতে, ও আচ্ছা আচ্ছা। বুঝছেন। আ- কিন্তু এই জায়গায় বহুত লোক আসে, সবাই আসে আশার দ্বারায় দয়াল রাসূল পাকের কাছে, মহান আল্লাহ পাকের কাছে। আশা পূরণ না হলে তো লোক আসে না বাবা। তুমি এটি আসিছো যে কোনো একটা তথ্যর জন্যই তো আসি। হ্যাঁ 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 হ্যাঁ, তেমনকার সবাই আসে আশার দ্বারায়। তার যদি আশাই পূরণ না হবে তাহলে তো এটি আসতো না। আসতো না। বহু দূরে থাকা রংপুর, দিনাজপুর, লালমনিরহাট থাকা লোক পর্যন্ত আসে মাইকরলিয়া। এখানে? হ্যাঁ, এখানে। আচ্ছা আচ্ছা। এই যে আমি এখানে এমন একটি মায়ের সাথে আমার দেখা, চাচিমার সাথে। তিনি কিন্তু আপনি তো পানি এই পুকুর থেকে নিলেন, তাই হ্যাঁ না? বাবা, হ্যাঁ। এই পুকুর থেকে পানি নিয়েছেন, এবং এই চাচিমা এর আগেও একটা বাচ্চা পেশাব করতো না? হ্যাঁ, পেশাব করতো বাবা। এই মানে ঘরে বা তিনি বিছানায় পেশাব করতেন। তো এই পানি খাওয়ানোর জন্য সেটা ভালো হয়ে গেছে। এবার দ্বিতীয়বারের মতন আবার আসছে, আবারও পানি নিতে। হ্যাঁ, পানি। দ্বিতীয় ছেলে। হ্যাঁ, তো যাই হোক, তাহলে দেখুন এটা এমন একটি জাগ্রত জায়গা যে এখানে এসেও আমি প্রমাণ পেলাম এই যে চাচিমার হাতে যে পানি একদম ওষুধের মতো কাজ করে। এখানে অনেকে সুখে আসে, দুঃখে আসে, এমন একটা সুন্দর একটি জায়গা, ওলি আল্লাহর দেশ বাংলাদেশ। মহান এমন মালিক সবার আশা পূরণ করে বাবা। এখানে সবার আশা পূরণ হয়। এখানে যেই পুকুর রয়েছে, এই পুকুরের যদি কেউ গোসল করে, যেই বোনদের বাচ্চা হয় না, তারা এখানে গোসল সব করে, আশা পূরণ করে। গোসল করলে তাদের বাচ্চা আলো পাক এই অলির উসিলায় হয় বা দেয়। এবং আমার মাথার উপরে এমন একটি গাছ রয়েছে যে দেখুন আমার পিছনে, এই গাছের লাতা পাতা এবং ছাল বাকলা খেলেও কিন্তু অনেক রোগ থেকে মুক্তি হয়। এমন একটা অলির যেই বাবা, এই অলির নামটা বলেন তো বাবা। শেখ সৈয়দ জলিল বাবা। শেখ সৈয়দ জলিল বাবা। হ্যাঁ। তার রোজা শরীফ, তারা ইসলাম প্রচার করার জন্য 60টা ভাই একসাথে এসেছিলেন। শাহ সুলতান রহমতুল্লাহ আলাই, এই যে বাবা আদম রহমতুল্লাহ আলাই, এখানে দুর্লভ বাবা রহমতুল্লাহ আলাই, ছোট পীর রহমতুল্লাহ আলাই, এবং এখানে যে জলিল বাবা, এনারা 60টা ভাই এই এলাকায় এসেছিল ইসলাম প্রচার করার জন্য। থাকুন, আমি জানার চেষ্টা করবো এই মাজার সম্বন্ধে। দর্শক এই যে দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে দেখাবো যে এই মাজার এমন একটি ভয়ঙ্কর বলেন, অলৌকিক মাজার বলেন। এখানে অনেক ঘটনা কিন্তু ঘটে। এখানে একটা করে গাছ, অদ্ভুত অদ্ভুত কিন্তু গাছ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দেখুন এই পাশে আবারও আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে ওরস শরীফ হয়, এখানে অনেক ভক্তরা কিন্তু আসে, তার প্রমাণ এই যে দেখুন। এই যে দেখুন কত চুলা এখানে কিন্তু রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এই দেখেন অনেক চুলা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখুন এই চুলাগুলাতে রান্না হয়। এই যে দেখুন কত চুলা, এই যে দেখুন। আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এমন একটি মাজার, যে মাজারে বলে নাকি
বাংলাদেশের সব জেলা উপজেলার থেকে কিন্তু আসে, দেশের বিভিন্ন জেলার থেকে কিন্তু ভক্তরা কিন্তু এখানে আসে, কেউ আসে সুখে কেউ আসে দুঃখে। এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সংস্কার কাজ হয়েছে, এই যে দেখেন, এই দেখেন এখানে সৈয়দ আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইয়ের মাজার 1954 সালে কিন্তু এটা কিন্তু সংস্কার করা হয়েছে। আর বিশেষ করে এখানে প্রায় কয়েকটা এমপি তারা কিন্তু যখন যারা সংসদ সদস্য ছিল তারা কিন্তু সুন্দর করে এই ঘর, এই যে মাজার সব করে দেওয়া, এই ঈদগাহ সব বেঁধে দেওয়ালে সব কিন্তু করেছে। এই যে দেখুন, আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। কতদিন ধরে এই রোজাটা এখানে, কত বছর আগে? মেলা বছর এটা, হ্যাঁ, এটা না আমি না হতে ভাই, না হতে না হতে মিথ্যা আমি কম না ভাই, না হতে। এটা হচ্ছে লেখা আছে সৈয়দ আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইয়ের মাজার। হ্যাঁ, হয় অনেক দিন ধরে না হয় উনি ধরে যায় আমি না হতে, তাই? হয় মিথ্যা তো কম। আচ্ছা, এই যে এখানে যে বড় গাছ আছে এখানে বলে নাকি রোগ বালাই ভালো হয়, কি হয় এই গাছের? এই গাছে গরু ভালো হয়, এই ভেড়া ভালো হয়, হয় ভাইরাস হয় এই গাছের পাতা খালে হ্যাঁ, মানুষও ভালো হয়, যে কোনো রোগ হলে। হয় ওরে বাপ, ফলটা খালেও ভালো হয়। কি সালটা গাছের খরচ ফলটা মানে এই সাল সাল ছাল ছাল খালে ভালো হয়ে যায়, তেমন ভালো হয়। এ ছোট ভাই কি বললা? এই এই গাছের ফলটা না কাটে কিছুক্ষণ না ছোট ছোট করে একটা পানি হয়, তুলে তেমন ভালো হয়। তারপরে ওই পানি খেলে রোগ ভালো হয়ে যাবে। কি রোগ ভালো হয়, কি কি রোগ ভালো হয়? যা রোগ আছে এই জ্বর সর্দি কাশি ক্যান্সার আলসার যা আছে। তেমন সব ভালো ভালো হবে। হবে। আচ্ছা আচ্ছা, সমস্ত রোগ ভালো হয়ে যাবে? হ্যাঁ সামান্য আচ্ছা, আপনারা খান এই গাছের ছাল? আমার খাই তো একজন খাসে, একজন খাসে বেড়াচ্ছে, আমি খাই নিচ্ছি তো আর একজন খাসে, আর আমি দিয়েছি দিয়া না বেশ সত্যি অন্য মানুষেরা খায়, হয়। আপনি খাননি? না আমি খাইনি। তুমি খাচ্ছো? না বাপ মায়ের কাছে আমি খাইনি। তোমার বাপ মাই খাচ্ছে দেখেছো? হ্যাঁ ওরে বাপরে। মিথ্যা থাকা মানে খাসে তো আচ্ছা, এখানে তো ওরসও হয় না? হ্যাঁ ওরা সব হয় এই মানুষ সকলে তেমন ভালো হয় ভাই, মানুষ সকলে ভালো হয়ে যায়? তেমন ভালো হয়। বাপরে, এটা আজব মজা। মেলাগুলা চুলা দেখছি, অনেকগুলা চুলে। এই যে চেয়ারম্যানেরা গরু দেয় বাড়ছো, এখানে চেয়ারম্যানেরা গরু দেয় এই ভূতে তুলতে পারছিন, এই দুটা গরু পারে এবার পাশে হয়, তাই? দুইটা গরু আসছিল? হয় দুটা গরু আছে, তার মধ্যে এই যে এই ভূত পালো, হ্যাঁ, তার মধ্যে 3টা গরু দিছে। ভূত মানে? এই চেয়ারম্যান ভূত পালে না, ও ভোটের ভোটের হয়। ও আচ্ছা আচ্ছা 3টা গরু পাশে। আচ্ছা আচ্ছা। উরস আছে হ্যাঁ হ্যাঁ, উরসের দিনে ও যাইলে বকতা কি বেড়া দোয়া কয়নি ওই দোয়া কয়নি দেখে টাকা 5,000 কম দিছে, সেই জন্যে কালকার দিন পর ওই লোকে ঘাড় বেঁকা হয়ে গেছে, কথা পাইতে না। তারপরে দিন ওরা হলো উরস করবা আসলো, কিন্তু উরস করেনি, সেটি বছরে একবার উরস হয়, সামনে বার্থডে গরু দিছিল এই জায়গা এই জায়গা। মানে একটা হুজুর আসছিল, তারা দোয়া করেনি, হ্যাঁ 5,000 টাকা কম দিবে সাথে, সেই জন্য। মানে ওরা লাইনি হ্যাঁ। ওই হুজুরেরা, তার জন্য তার ঘাড় মোটকা দিছে। হ্যাঁ ওরে বাপরে বাপ। তারপরে কোটকা দিয়ে পরে ওরা আবার ম্যায় করে লিয়ে আসে দোয়া করলো, আর লোক বললো বা ইঙ্গারা হবে না, তোমরা কিছু না দাও, এটা আনে তাহলে আল্লাহ দেয় ভালো হয়ে যাবে নি। তারপর ওরা একবার নতুন করে উরস করবা আসলো, কিন্তু করবা দেয়নি। ওরা হলো গরু দিবে আছে সামনে বার্থডে, এদিকে টাকা বলো, গরু দিবস আছে, সেই গরু দিলে আবার ভালো হয়ে গেছে। ওই ঘাড় মটকানো ভালো হয়ে গেছে। হ্যাঁ বাপরে বাপ, তাহলে ওই একটা আলেম ছিল, হ্যাঁ 5,000 টাকা কম দিছে ওয়াজ করার জন্য, হ্যাঁ। তার জন্য লিবে না, হ্যাঁ তার জন্য তার ঘাড় মটকা দিছে। বাপরে বাপ, বিশাল বড় একটা। তো তাহলে তো এটা জায়গা তো একটা অলৌকিক জায়গা। আচ্ছা, আপনি একটু বলবেন যে এই জায়গাতে আসলে জিন ভূত বা কিছু আছে বা এরকম শোনা জিন যায়? আছে। জিন জিন আছে, কিন্তু এই জুম্মাতে আছে না, এখানে আসে না? এখানে আছে, কম আছে। জিন, হয় এই জিনেরা ক্ষতি করে নাকি? জিনরা ক্ষতি করে, যদি- মেয়ামানসের ক্ষতি করে। তাই? হয় তাহলে আমরা আসতে আমরা কি হবে এখন? মদের ক্ষতি করে না। তাই? হয় তো এই একটা ঈদগাহ, বিশাল বড় একটা ঈদগাহ, এই মাজারে কিন্তু পার্শ্বে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু আপনাদের যদি দেখাই, এই যে দেখুন, এই যে দেখুন, আমি আপনাদেরকে ঈদগার মধ্যে নিয়ে যাব, যে একটু আমি শর্ট দিয়ে দেখাবো।
এই যে দেখুন। আর এটা একটা জাগ্রত, এখানে বলা হচ্ছে যে অনেক ভালো জিন এখানে রয়েছে এবং এখানে বলে নাকি আল্লাহর ওলি বলে নাকি এই পীর বলে খুবই ভালো। এখানে যাদের বাচ্চা হয় না তারাও কিন্তু এখানে আসার পরে তারা যদি মানত করে এবং এই পুকুরের পানিতে বলে নাকি গোসল করার পর ভিজার শরীর নেয়, এখানে যদি আরজি দেয় তাদের কিন্তু বাচ্চা হয়। কি একটা আজব অলৌকিক একটা মাজারে কিন্তু চলে আসছি। বলা হচ্ছে যে এই আদমদিঘি এই এলাকার সব চিকিৎসায় বলে নাকি এখানেই বলে নাকি হয়। বা এই যে দেখুন, আমি যদি দেখাচ্ছি বিশাল বড় একটা কিন্তু ঈদগাহ, এই যে দেখুন, এই যে দেখুন। আর এই হচ্ছে মাজার, এই যে দেখতে পাচ্ছেন মাজারে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে দেখুন, আমি এই সাইড থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন, দেখেন বিশাল বড় জায়গা। আর এই সেই ছাতন গাছ, কত বড় গাছ এই গাছ তো দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন বিশাল বড় জায়গা। এই জায়গাতে কিন্তু সেই অলির মাজার, সেই জলিল রহমতুল্লাহ আলাইহির মাজার। আর এই বিশাল বড় ছাতনের বলে গাছের লতা পাতা বলে খেলেও বলে সব রোগ থেকে মুক্তি হয়ে যাবে। এই যে দেখুন, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় আমি ঈদগাতে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আর এই যে আমার এই পাশে কিন্তু যে মাজারটি, যেই মাজার অনেক ভালো এখানে পীর রয়েছে এলাকাবাসী বলতেছে। আর আমি যে ঈদগার মধ্যে দাঁড়িয়ে রয়েছি, পুরো ঈদগার উপরে দেখুন একটা এত বড় গাছ। আপনারা হয়তো বা মনে করতেছেন যে এটা একটা বট বৃক্ষ গাছ, আদৌ এটা বট বৃক্ষ গাছ নয়। আমরা ছাতনের গাছ দেখেছি, সেই এটা একটা ছাইতন বা ছাতনের গাছ। আর এটা এত বড় একটা গাছ যে এই গাছের পাতা, ছাল বা ডাল যেই নিয়তেই আপনারা খাবেন আপনাদের রোগ মুক্তি হয়ে যাবে। আর এই পাশে যেই পুকুর ঘাট, সেখানেও আপনাদেরকে নিয়ে যাচ্ছি, যেই পুকুরে বলে ডুব দিলেই বলেন মনের আশা পূরণ হয়ে যায়। চলুন আপনাদেরকে নিয়ে যাব সেই পুকুর ঘাটে। এই যে আমি নামতেছি সেই পুকুর ঘাটে, এখানে এসেই কিন্তু অনেক মা ভগ্নীগণ তারা কিন্তু একটা সন্তান পাওয়ার আশায় এখানেই কিন্তু তারা মানত করে থাকেন। আর ঠিক এই মাজারের সোজাই, ঈদগার সোজাই এখানে যে পুকুর ঘাট, এই পুকুর ঘাট থেকে নেমে এসে এই ঘাটে যদি কেউ ডুব দিয়ে ভিজা কাপড় নিয়ে যদি এখানে মানত করে যে আমি একটা ডাব দিব, অথবা আমি একটা এখানে বেদেনা ফল বা ডালিম ফল এখানে দেব, এরকম মানত করলেই বলে নাকি তারা কিন্তু এখানে বাচ্চা হয় বা এটা একটা সত্য। আর এখানে এসে আমরা দেখলাম যে এখান থেকে কিন্তু বোতল ভরে ভরে পানি কিন্তু নিয়ে যাচ্ছে। বলা হয় এটা একটি খালি শুধু পুকুর না, আল্লাহর অনেক কুদরতি পুকুর এই পুকুরটি, কারণ এই পুকুরের পানি খেলেই কিন্তু হয়ে যাচ্ছে রোগ মুক্তি। দর্শক বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেই অলৌকিক পুকুর এবং সেই জলিল সাহেবের মাজার। তো দর্শক বন্ধুরা, এই সেই পুকুর ঘাট, এখানে শত শত মহিলারা কিন্তু এসে স্নান করে, গোসল করে। আর আমি দেখানোর চেষ্টা করতেছি, দেখুন আমার পিছনে কত বড় একটা পুকুর। আর এই পুকুরের পানি খেলেই রোগ মুক্তি হয় এবং মনের আশা পূরণ হয়। আর এই যে আমার পিছনে সেই পুকুর, আর আমি সেই পুকুরের ঘাট দিয়ে কিন্তু আমি উঠে যাচ্ছি। এই যে দেখুন, এই যে দেখেন, এই উঠে আসলাম। দর্শক বন্ধুরা, এই জায়গাতে যতই শুনতেছি ততই কিন্তু আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। এখানে স্থানীয়রা বা যা বলতেছে যে আদৌ বাংলাদেশের মধ্যে হতে পারে এই মাজারটি পবিত্র, এখানে যা চায় সেটাই কিন্তু হয় এবং মনের আশা পূরণ হয়, রোগবালাই থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। এমন একটি মাজার। বিষয়টা হচ্ছে যে এই যে আপনাদের এলাকায় আসছি, এই আল্লাহর ওলি কতদিন ধরে এখানে আছে? বাবা আমরা শুরু থাকতেই নি, উনি আগের থেকে। আচ্ছা, এখানে যে এই গাছের নাম কি, যে ছাতনের গাছ নাকি? এটা বলে নাকি রোগবালাই ভালো হয়। ওই সেটা হচ্ছিল একবার পানি উঠেছিল আজকে, ওই একটা আল্লাহর তরফ থেকে একটা পিতলের খুঁটি, হ্যাঁ ওই খুঁটির পানি ওমা না সমস্যা নাই, ওই শুনেছি আমরা, বলেন বলেন। সে খুঁটি উঠেছিল, ওটা ওই মনে করো যে ওই খুঁটির পানি মিষ্টি, সেই পানি বুঝাচ্ছি। মানে এখানে উঠেছিল আল্লাহর কুদরতি এতে। আল্লাহর কুদরতি। কি পিতলের পিতলের একটা লোটা ওরা ভর্তি পানি মিষ্টি, সে মধুল্লাহ মিষ্টি পানি। ওর এলা আপনারা খাইছেন? আমি খাইনি, অন্য অন্য মানুষ খাচ্ছে। খেয়েছে আপনারা, আত্মীয় স্বজন প্রতিবেশীরা খাচ্ছে হ্যাঁ, আমার বেটার এই গাছের গোড়াতে সেটা? হয় এটা কি ওই জন্য তখন এই গাছের কাজ হয়। পাওয়া যায়, এই পর্বত পাতা আছে। হ্যাঁ, তাহলে রোগ বালাই বলে ভালো হয়।
হ্যাঁ এটি অনেক হরা ইয়া করি বা ওই যে হর বেটার বউয়ের বাচ্চা কাচ্চা হয়নি নিয়ত করা আল্লাহর মতে হয়েছে। আলহামদুলিল্লাহ। বাচ্চা হয়েছে, হ্যাঁ নিয়ত করেছেন? হ্যাঁ আবার মনে কর বহু লোক আসে, বহু এলাকার লোক। এই জায়গার হ্যাঁ ওরা ফের সময় আসে দেখা থাকি ক্যাঙ্কা তাই হাজার হাজার মানুষ। হাজার হাজার পেয়ে দেখো বহু। আচ্ছা এখানে আচ্ছা। জানতে চাচ্ছি যে এই আল্লাহর ওলি মানে এই মাজারটা কতদিন আগেকার, ভাই আমরা তো খাওয়া পারবো না। তারপরেও আপনি শুনতেছেন দেখতেছেন বা Idea, শুনেছেন আইডিয়া? ওই তোমার ওই মাদারের ওটিতে লেখাই আছে কোথায়? ওই গেটে। এখানেই লেখা আছে 1954 সাল। স্থাপিত। তো এটা তো স্থাপিত আসলে এটা কি তাই মারা যাওয়ার পরে না এটা সংস্কার করার পরে? এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হবে চাচ্ছি। মারা যাওয়ার পরে। মারা যাওয়ার পর মানে সংস্কার থেকে এইখানে হচ্ছে। হ্যাঁ। যিনি মারা গিয়েছে উনি কোথা থেকে আসছেন? উনি আইছে ইয়াত্রী আরব থেকে? আরব থেকে। ও আচ্ছা আরব আচ্ছা। থেকে। যেমন বাবা আদম রয়েছে হ্যাঁ। তার সাথে এসেছে। হ্যাঁ 7টা ভাই একসাথে আইছে। ও তার মাঝে একটা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা এই ক্লিয়ার হলাম এটা জানার জন্য। 7টা ভাই একসাথে আইছে। ওই মাস্তান ওই সুলতান বাবা এরা একসাথে একসাথে বাবা সুলতান, বাবা এটা আদম, বা এই পাশে দুর্লভ বাবা, হ্যাঁ, এরা সবাই একসাথে আসছে। তবে আচ্ছা এলাকার মানুষ জানে না যে কতদিন আগে আসছে বা মারা গেছে, হ্যাঁ জানে না। আচ্ছা এখন বলেন তো এই যে ছাইতনের গাছ যেটা আপনার পিছনে দেখতে পারেন, এটা গাছ থেকে ছাইতনের গাছ? হ্যাঁ এত বড় ছাইতনের গাছ কখনো আমরা তো দেখিনি। এটা এইরকমই ভাই, এর থেকে কেউ ওই ডালপালা কেউ পারে না। পারে না। আর এখানে বলে নাকি অসুখও ভালো হয়ে যায়। হ্যাঁ অসুখ ভালো হয়। কি কি অসুখ ভালো হয়? সব রকমের অসুখ ভালো হয়। এই পুকুরেতে গোসল করা মান্নত করলে কার বাচ্চা যদি না হয় তো বাচ্চা হয়। এই সেই পুকুর? হ্যাঁ। এটা অলৌকিক পুকুর। হ্যাঁ আই পুকুর, এই পুকুরের নাম হচ্ছে আই পুকুর। আই পুকুর? হ্যাঁ আই পুকুর কি জন্য নাম হলো? এখন আমি তা তো বলতে পারবো না ভাই। কিন্তু তাহলে এই গাছও অলৌকিক মানে অনেক ডাল বা ছাল পাকলা খালেও বলে নাকি রোগ ভালো হয়। রোগ ভালো হয়। আচ্ছা আচ্ছা। এই যে দেখুন এখানে এগুলো কি বাবারে, মানুষের মাথার মতো পড়ে রয়েছে। তো যাই হোক আপনাদের এখন নিয়ে যাচ্ছি আমি সেই পুকুর ঘাটে, যেই পুকুর ঘাটে ডুব দিলেই আপনার মনের বাসনা পূরণ হয়ে যাবে, এবং যারা বাচ্চা হয় না তারা কিন্তু এই পুকুরে বলে নাকি গোসল করে সালেই বলে নাকি এই আল্লাহ পাক বলে নাকি তাদেরকে বাচ্চা দান করেন। সেই পুকুর ঘাটেই কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর এই সেই বিশাল বড় ছাইতনের যে গাছ, আর এই গাছের পাশেই কিন্তু এই যে দেখুন পুকুর ঘাট। এই যে দেখুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এই যে দেখুন সেই পুকুর ঘাট, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে বিশাল বড় পুকুর, বাপ রে বাপ। ওই যে দেখুন, এই যে দেখুন দর্শক বন্ধুরা, যেই গাছ এত মোটা গাছ আমি কিন্তু কখনো দেখিনি। মনে হচ্ছে এটা একটা বট বৃক্ষ গাছ, আদৌ কিন্তু বট বৃক্ষ গাছ না। এটা হচ্ছে সেই বগুড়া সেই আদমদিঘির সেই বিশাল বড় যে গাছটি, এই গাছ হচ্ছে একটা ছাতনের গাছ। এই যে দেখতে পাচ্ছেন একটা ছাতনের গাছ, আর এই গাছের পাশেই কিন্তু সেই মাজার। আর এই যে দেখুন বিশাল বড় মাজার। দর্শক বন্ধুরা, বছরের শেষে যখন ওরস শরীফ এখানে আসে, শত শত না লক্ষাধিক মানুষ কিন্তু পঙ্কপালের মতন ছুটে চলে আসে এই মাজারে, কারণ এখানে অনেকে আসে সুখে, অনেকে আসে দুঃখে। এই জায়গাতে কিন্তু কেউ বা ওরস শরীফে আসে তারা কিন্তু এখানে মানে চিকিৎসা নেওয়ার জন্য বা এখানে মানত সোজার জন্য। এটা একটা বিশাল বড় একটা জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই মাজার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে সামনে যে দেখতে পাচ্ছেন এই এমন একটি গাছ, যেই গাছের কথা কিন্তু বারবার বলতেছি। আর এই দিক দিয়ে বলে নাকি খারাপ উদ্দেশ্য করে এই দিক দিয়ে কেউ যেতে পারবে না। আর এই গাছের বলে নাকি লতা পাতা কেউ কিন্তু কাটতে পারবে না, নিতে পারবে না। এমনকি পাতা লতা পড়ে আছে, এখান থেকে কেউ নিয়ে যেতে এটা কিন্তু খড়ি হিসাবে বা জ্বালানি হিসাবে কিন্তু ব্যবহার করতে পারবে না। আর এই যে দেখতে পাচ্ছেন আমি যেটা বললাম যে অনেক চুলা কিন্তু এখানে রয়েছে। আর এই পাশে হয়তো বা একটা স্কুল ছিল, এই যে দেখুন এটা নিয়ে একটা বিশাল বড় জায়গা জুড়ে নেয় কিন্তু এই যে মাজারটি। বন্ধুরা, আমি এখানে এসে স্থানীয়দের সাথে আমি কথা বলেছি, জানার চেষ্টা করেছি এই মাজার সম্বন্ধে। আদৌ সে কিন্তু ইসলাম প্রচার করার জন্য এই বগুড়া জেলার এই আদমদিঘিতে এসেছিলেন। এই আদমদিঘিতে
এই আদমদিঘি এই উপজেলায় কিন্তু তারা 7টা ভাই রয়েছেন। বিশেষ করে শাহ সুলতানের সাথে এসেছিলেন। আর এখানে জানেন যে আদমদিঘি উপজেলা যে নাম হয়েছে সেও বাবা আদম। আর এই বাবা আদমেরই কিন্তু আরও সফর সঙ্গী হিসাবে তারা এসেছিলেন। তার মধ্যে অন্যতম কিন্তু এই যে সৈয়দ শাহ জলিল রহমতুল্লাহ আলাই, তিনি কিন্তু একজন। আর আমার এই পিছনে কিন্তু আরেকটি মাজার রয়েছে এই উপজেলাতে, দুর্লভ বাবা মাজার, সে শান্তাহারের পাশে অবস্থিত। শান্তাহারে আরেকটি মাজার অবস্থিত, ছোট পীরের মাজার। আর এখানে আরেকটি মাজার রয়েছে, সেটা হচ্ছে পাতলা পীরের মাজার। এইভাবে তারা কিন্তু 7টা ভাই এসেছিল এই বাংলাদেশের এই বগুড়া অঞ্চলে ইসলাম প্রচার করার জন্য। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে কিন্তু এই মাজার সম্বন্ধে কিন্তু জানার চেষ্টা করলাম, তুলে ধরার চেষ্টা করছি। দর্শক বন্ধুরা, ভিডিওটার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।